এই দিনটার জন্য যে কতদিন অপেক্ষা করেছি সেটা শুধু আমি জানি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি যে এরা ফুটে আছে। গাছটা যখন লাগিয়েছি তখন অপেক্ষায় ছিলাম যে এদের দেখা কখন পাবো। তো সেই অপেক্ষাটা আল্লাহ পূরণ করে দিল। সাথে এই যে আমার পুঁইয়ের ডাঁটাটা মাশাআল্লাহ বলে বৃষ্টির পানি পেয়ে এতটা তরতাজা হয়ে আছে কি বলবো। আর এদিকে মাছ রান্না করে নিলাম, লাউ শাক রান্না করে নিলাম। এটা মেবি শুক্রবারের ভিডিও ছিল। আজকে আপলোড দিচ্ছি শুক্রবার। এতটা ব্যস্ততায় কেটেছে যে ভিডিও আপলোড দেওয়ার মতো সময় হয়নি। তো রোস্টের জন্য আর কি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো বেশি করেই নিলাম কারণ আমার বাচ্চারা রোস্ট পছন্দ করে। সেজন্য আমি একটু বেশি করেই নিলাম যাতে করে ফ্রিজে কিছুটা রেখে দিব। ওরা যখন খেতে চাইবে তখন বের করে দিতে পারি। আর বিশেষ করে আমি একটু সুন্দর করে ভেজে নেই। এটা আসলে যে রকমের রান্না খেতে পছন্দ করে আমি একটু বেশি করেই ভেজে নেই। আর এখানে এই যে মসলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসলাটা যত ভালো কষানো হবে রোস্টের টেস্টটা ততই বেশি ভালো লাগবে। আর এবার মশলাটা কষিয়ে টক দই দিয়ে কিছু সময় কষিয়ে নেওয়ার পর এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি স্বাদ মতো যে যতটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দিবে। আর এখানে লিকুইড দুধ আমি বিশেষ করে গুঁড়ো দুধ দিয়ে রান্না করি, কিন্তু আমার গুঁড়ো দুধটা শেষ হয়ে গেছে সেজন্য লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তো আজকের মিনি ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছি ফুল। এটা মেমোরি হিসেবে তো থেকে যাবে ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।